একটা বাপের বেটা মুসলিম দেশ বেরিয়েছে, তার নাম ইরান, বুঝতে পারছেন? হ্যাঁ, হয় মরবো না হলে মারবো, ঠেলা সামলাও, বুঝতে পারছেন? আর দাদাগিরি চলছে না, আমেরিকা ভয় পেয়ে গেছে। তাদের নেতা আয়াতুল্লাহ খামিনি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, আল্লাহ ওয়ালা হয়ে যান। যদি বাঁচতে চান, পৃথিবীর চারিদিকে অশান্তি লেগে গেছে, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। বন্ধুরা আমার ভালো করে ভাবুন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, যে সিচুয়েশন তৈরি হয়েছে 1450 বছর আগে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত গুলো নবী আমার সব জানিয়েছেন। কিয়ামতের আলামত গুলোর মধ্যে অনেক আলামত মিলে গিয়েছে, অনেক আলামত বাস্তবায়িত হয়ে গিয়েছে। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, আপনার ঘরে ঘরে তো দূরের কথা, মোবাইলে ঢুকে গেছে, পকেটে পকেটে। সুদ ঘুষ, সুদ ঘরে ঘরে চলে যাবে, সুদের ব্যবসা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এমন কোন মানুষ নাই যে সুদ খায় না। ভাই আমার, যারা কেবলমাত্র জানে বোঝে, যাদের মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, তারা সুদের টাকাটা আলাদা করে, সেটাকে অন্য পারপাসে খরচ করে, না হলে ব্যাংকে টাকা রাখলেই সুদ আপনি পেয়ে যাবে। আমি নিজে বছরে অন্তত 20 থেকে 30 হাজার টাকা সুদ পাই। আমি হিসাব করি বছরের শেষে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে পুরো পাসবুক আপডেট করি, করে দেখে নি ইন্টারেস্টের টাকা কত টাকা জমেছে, সেটাকে তুলে নিয়ে বের করে অন্য জায়গায় করি। কজন করবে, কজন চেক করে? সুদ খাচ্ছে। তারপরে তো আবার টাকা কোথায় বাড়লে রাখলে বাড়বে সেটা চেষ্টা করছে, আছে না? সুদ খাওয়ার লাইন তৈরি করছে, কোনটায় রাখলে বেশি টাকা হবে, কোনটায় রাখলে ডবল পাবো। কিসের ডবল? কিসের ডবল? সুদে ইন্টারেস্ট। সুদ ঘরে ঘরে ঢুকে গেছে, কথা ঠিক না? জেনা ব্যভিচার ঘরে ঘরে ঢুকে যাবে। হে তরুণ যুবকেরা, ভালো করে তাকিয়ে দেখুন, গ্রামে গ্রামে জেনা ব্যভিচার ঢুকে গেছে। বাপ, এখন আর পর্দা লজ্জা বলে কোনো জিনিস নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ মানুষ পড়বে না, কোরআন মাজিদ ঘরে ঘরে থাকবে, কোরআন মাজিদের ব্যবহার হবে না, মানুষ পড়বে না, ভুলে যাবে। হে তরুণ যুবকেরা, মসজিদগুলো চাকচিক্যময় বড় বড় হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু নামাজিদের অভাবে মসজিদগুলো বিরান হয়ে যাবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চারিদিকে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। নারীতে মানুষ মেতে থাকবে, অর্ধলঙ্গ নারী ভাই আমার বাজারে মোড়ে মোড়ে তারা নৃত্য করতে থাকবে, তাদের নাচ গান দেখার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, অশিক্ষিত মূর্খগুলো সমাজের নেতা হয়ে যাবে, আর শিক্ষিত মানুষেরা ভয় পেয়ে চুপ করে থাকবে। ভাইরা আমার, সবগুলো কিন্তু মিলে গেছে কিয়ামতের আলামত। সবচেয়ে বড় একটা আলামত হলো সেই সময় মালহামা শুরু হবে। মালহামা মানে মহাযুদ্ধ, মহাপ্রলয়। ভাই আমার, পৃথিবীর মানুষ, বেশিরভাগ মানুষ সেদিন মারা যাবে। সেই মালহামা ভাই আমার, কোরআনের বিশেষজ্ঞরা, হাদিস বিশেষজ্ঞরা বলছেন, এই মালহামা আর অন্য কিছু নয়, এই মালহামা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার আপনার দোরগোড়ায় এসে গেছে। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ওদিকে ভাই আমার ওই জালেমরা আপনার আমার কলেমার ভাই 70,000 কালেমার ভাইকে শহীদ করেছে মধ্যপ্রাচ্যে। ভাইরা আমার, এদিকে আমেরিকা ভেনেজুয়েলার খ্রিস্টান প্রেসিডেন্ট, নাম হলো নিকোলাস মাদুরোকে ভাই আমার হাইজ্যাক করে তুলে নিয়ে চলে গেছে। সারা পৃথিবীতে অশান্তি চলছে। এক শ্রেণীর মানুষ ইসলামোফোবিয়ার কথা বলে,
ইসলামের ভয় ভীতির কথা মানুষের মাঝখানে বলে, তারা বলে সারা পৃথিবীতে এত অশান্তি তার কারণ হলো মুসলমান। কিন্তু ভালো করে যদি আপনি গবেষণা করে দেখেন, ভালো করে যদি আপনি ইতিহাস ঘেটে দেখেন, সব সমস্যা থেকে সমাধান করছে মুসলমান। মুসলমানরা অশান্তি করে না, মুসলমানরা শান্তি চায়। যত বড় বড় যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, যত বড় বড় মানুষ হত্যা হয়েছে, যত বেশি বেশি মানুষকে মারা হয়েছে, যারা মেরেছে সবই অমুসলমান। রাশিয়া একটা মুসলিম দেশ নয়, ইউক্রেনের সঙ্গে লড়াই হচ্ছে বহুদিন ধরে। ইউক্রেনও মুসলমানদের দেশ নয়। হে তরুণেরা, যুবকেরা, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ হলো, আর্মেনিয়া কিন্তু মুসলমান দেশ নয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই যে জালেমরা 70,000 কালেমার ভাইকে মেরে দিল, ওই জালেমরাও কিন্তু মুসলমান নয়। হে যুবকেরা, এই যে আমেরিকা ভেনেজুয়েলা থেকে ভাই আমার আজকে ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ শুরু করেছে, তার প্রেসিডেন্টের ওয়াইফকে তুলে নিয়ে চলে গেল। ভাই আমার আমেরিকাও খ্রিস্টান দেশ আর ভেনেজুয়েলাও খ্রিস্টান দেশ, তাহলে ওটাও কিন্তু মুসলমানদের দেশ নয়। এরকম আপনি ভালো করে যদি দেখেন, ভাই আমার সারা পৃথিবীতে মুসলমানরা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু মুসলিমদের সম্পর্কে এক শ্রেণীর কুচক্রীরা, ইসলামের শত্রুরা, তারা মুসলমানদের বদনাম করে দেয়। তারা কিন্তু মুসলমানদের বিরোধিতা করে। আপনি মাও সেতুং লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। ভাই আমার মুসলিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। হিটলার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। সম্রাট অশোক লক্ষ লক্ষ মানুষ তার সময় মারা গিয়েছিল। এরা কেউ কিন্তু মুসলমান নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব পাখি মাছ খায়, সব পাখি মাছ খায়, আর মাছরাঙা দোষ হয়। কিন্তু দুর্ভাগ্য, এই দোষটা হতো না যদি আমার মতো এরকম হাজার হাজার লোক প্রতিদিন বলতে পারত, তাহলে মানুষ বুঝে যেত যে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা দেওয়া যাবে না। কিন্তু না বললে বুঝবে কি করে? প্রমাণ দিতে হবে, তথ্য দিতে হবে, বলতে হবে। বলার লোক তো নাই। এর জন্য জ্ঞান অর্জন করতে হবে, এর জন্য গবেষণা করতে হবে, চেষ্টা করতে হবে, সদিচ্ছা রাখতে হবে, সৎ সাহসও রাখতে হবে। ভয় পেলে তো চলবে না। শত্রু তো আমারও আছে, আর এসব কথা আমি মানুষের কাছে বলি, এটা তো এক শ্রেণীর মানুষ চাই না, তাই না ভাইরা আমার? কিন্তু আল্লাহর উপর ভরসা করে বলি, যতদিন বাঁচবো হক কথা বলবো, কওমের কথা বলবো, মানুষের কথা বলবো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সাধারণ মানুষের কথা বলবো, অনেক সৎ মানুষের কথা বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কঠিন মুসিবতের দিন আসছে বাপ। তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে দয়ার নবী বলেছেন, ভাই আমার বিশ্বযুদ্ধ মালহামা শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন সেই মালহামার অন্য কিছু নয়, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে, এটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, এটা হলো পরমাণু বোমার যুদ্ধ হবে। এই পরমাণু বোমার যুদ্ধ হলে আমি আপনি ভাবছি, আমরা তো দিল্লিতে নয় কলকাতায় বাস করছি, আবার কলকাতা থেকে অনেক দূরে রাজারহাট পার করে, আমরা নিশ্চয় কোনো অসুবিধা নাই, ভালোই থাকবো, তাই তো নাকি? অত সহজ নয় বাপজি, কেউ বাঁচবো না। চাচাও বাঁচবে না, কাকাও বাঁচবে না, চাচিও বাঁচবে না, কাকিও বাঁচবে না, কেউ বাঁচবে না, সব জিনিস দুম ফটাস। এত লাপালাপি, এত হাঁপাহাঁপি কোনো কাজে লাগবে না, যে কোনো সময় লেগে যেতে পারে। ভালো করে তাকিয়ে দেখুন কি চলছে বিশ্বে। হে তরুণ যুবকেরা, আজ থেকে বহু বছর আগে, কিছু কম বেশি 1995 সালে, কম বেশি 1995 সালে পৃথিবী বিখ্যাত একজন জ্যোতিষী, ভাইরা আমার, তার নাম হলো বাবা ভাঙা।
একজন মহিলা বাল্যকালে তিনি একটা ঝড়ঝটিকার মধ্যে পড়ে গিয়ে চোখ দুটোকে হারিয়েছিলেন। হতে পারে আল্লাহ তাকে কিছু বা আমার হয়তো তার মুখ থেকে বলিয়ে দেন। যদি আমরা গায়েবের খবর বিশ্বাস করি না, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাই বলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা বলি গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা হলো আমাদের ঈমান। পৃথিবীর যত বড়ই যেই বলুক না কেন আমরা তাকে বিশ্বাস করব না, আল্লাহকে বিশ্বাস করব। কথা ঠিক না বল? কিন্তু আমার আল্লাহ কাউকে দিয়ে কিছু বলিয়ে নেন, সেগুলো মিলে যায়। ইতিমধ্যে বাবা ভাঙা যে কথাগুলো বলেছেন তার অনেকটাই বেশ কিছুগুলো মিলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সিম্বলগুলো বলে দিয়েছেন। 1450 বছর আগে পৃথিবীর বুকে বায়ামার কিয়ামতের আগে মালহামা হবে। মালহামা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। যে বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেকটাই ধ্বংস হয়ে যাবে, বায়ামার বিশাল বড় মালহামা হবে। সেটা হলো আজকের যুগে গবেষকরা বলছে পরমাণু বোমা, পরমাণু যুদ্ধ। বায়ামার রাশিয়ার হাতে শুধু পরমাণু আছে 600 খানারও বেশি, আমেরিকার হাতেও আছে কম বেশি প্রায় ওরকম। পৃথিবীর বুকে অনেক দেশই ভিতরে ভিতরে তৈরি করে ফেলেছে এই পরমাণু বোমা। বাইরে আমার ইরানকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, ইরানও বলছে আমরাও রেডি হয়ে আছি। আজ কি বলেছে আমেরিকাকে, আজকে হুমকি দিয়ে বলেছে ট্রিগারে আমরা হাত দিয়ে রেখেছি, যে কোনো সময় মেশিন আমরা চালিয়ে দেব। এতদিন আমেরিকা দাদাগিরি করছিল, ভাই আমার মুসলিম দেশগুলো শুধু জি হুজুর করছিল। একটা বাপের বেটা মুসলিম দেশ বেরিয়েছে, তার নাম ইরান। বুঝতে পারছেন? হয় মরবো না হলে মারবো, ঠেলা সামলাও। বুঝতে পারছেন? আর দাদাগিরি চলছে না। আমেরিকা ভয় পেয়ে গেছে, আমেরিকা ভয় পেয়ে গেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই তারা অন্য আবার পলিসি তৈরি করেছে। আমাদের মাঝখানে বিভিন্ন মিডিয়া দিয়ে, আমাদের লোকজন দিয়ে মুসলিমদের মাঝখানে প্রচার করছে ওটা শিয়া, ওটা শিয়া। আরে শিয়া হলেও তো মুসলিম রে ভাই, শিয়াও মুসলিম। শিয়াদের 12টা ভাগ আছে। যারা আমার নবীকে মানে, আল্লাহকে মানে, সেটা আমার কলেমার ভাই। তাদের নেতা আয়াতুল্লাহ খামিনি সে সারা বিশ্বের সুন্নি এবং শিয়া সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে কিছু ভাইকে দিয়ে চক্রান্ত করে একটা মুসলিম দেশ ক্ষমতায় এগিয়েছে, তাকে রুখে দেওয়ার চক্রান্ত করছে। এটাও কিন্তু ষড়যন্ত্র। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জালেমদের ষড়যন্ত্রগুলো বুঝতে হবে, জালেমদের ষড়যন্ত্রগুলো বুঝতে হবে। আমরা বুঝি না। তারা প্রথমে পয়েন্ট এ খেলে, মানে তাস নাম্বার এ, সেই 1 নাম্বার তাসে যদি না হয় তাদের আবার সূত্র তৈরি করা থাকে, পয়েন্ট নাম্বার 2 মারবো আমরা। এটাতে কাজ হয় কিনা দেখি, যাতে করে বিচ্ছিন্ন করা যায়। আমরা মানুষের কথা বলবো, ভাতৃত্বের কথা বলবো, বন্ধুত্বের কথা বলবো, শান্তির কথা বলবো। মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই ইরান কিন্তু আমাদের ভারতের আবার বন্ধু। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো। বুঝতে পারছেন? বরং বর্তমানে ভারত আমাদের দেশ কিন্তু একটা শক্তপোক্ত জায়গার মধ্যে গেছে। এটা আমরা গর্বিত। আমরা আই লাভ মাই ইন্ডিয়া, আমরা আমাদের দেশের জন্য গর্ববোধ করি। আমাদের দেশ শক্তিশালী জায়গায় গেছে, শক্তপোক্ত জায়গায় গেছে, শক্তিশালী ভূমিকা পালন করছে। ভাইরা আমার, কোন শত্রু চোখ রাঙানিকে পরোয়া করে না আমাদের দেশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই বাবা ভাঙা কি বলেছে শোনো। সালটা হলো কম বেশি 1995 সাল। তিনি বহুদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার আগে এই বাবা ভাঙা বলে গেছেন 2030 সালে পৃথিবী ধ্বংস হতে পারে। তার মানে ওই মালহামা শুরু হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই ইঙ্গিত কিন্তু বাবা ভাঙা দিয়েছে। আর বাবা ভাঙার অনেক কথা মিলে গেছে, আল্লাহ হয়তো মিলিয়ে দিয়েছেন। তারপরে আমরা বলবো কোন জ্যোতিষীর কথা বিশ্বাস আমরা করি না, কারণ আমাদের ঈমান হলো আল্লাহর উপর। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আমরা বিশ্বাস করি।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে শুরু হয়ে গেছে। আজকে ইরান বলছে আমি ট্রিগারে আমি আগুন চেপে রেখেছি, যে কোনো সময় চালিয়ে দেবো। তার মানে কি ইরানও ভিতরে ভিতরে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে। এ তো যুদ্ধ হবে, পরমাণু বোমার যুদ্ধ, আর ছোটখাটো যুদ্ধ হবে না। বুঝতে পারছেন? ওই একটাতেই একটা শহর শেষ। এর আগে মনে আছে 1945 সালে হিরোশিমা নাগাসাকি দুটো পরমাণু দু জায়গায় পড়েছিল, দুটো শহর শেষ। তাহলে 1945 সাল, আজকে প্রায় কম বেশি 100 বছর পর। আজকে 2025 সাল, মানে প্রায় 70-80-90 বছর পর। তা আজকে তাহলে সেই পরমাণু বোমা কত শক্তিশালী ভাবছেন? সেদিন যা হয়েছিল তার আজকে কি হতে পারে? আমরা কিন্তু একেবারে মৃত্যুর দোরগোড়ায় আছি।